আমরা সবাই জানি ভগবান শ্রী হনুমানজি ছিলেন অজেয় এবং মহা শক্তিশালী, কিন্তু আপনারা কি জানেন হনুমানজি কখনোই একা ছিলেন না। তার আরো 5 জন ভাই ছিলেন, যাদের প্রত্যেকের ছিল এক অদ্ভুত এবং ভয়ঙ্কর সুপার পাওয়ার। আজ এই ভিডিওতে আমি জানাবো হনুমানজি সেই 5 ভাইয়ের কথা, যাদের ছাড়া রাম রাবণ যুদ্ধ অর্থাৎ রামায়ণের ফলাফল হয়তো অন্যরকম হতে পারত। প্রথম ভাইয়ের নাম মতিমান। ইনি ছিলেন বানর সেনার মস্তিষ্ক। যুদ্ধের যে কোনো কৌশল এনার অনুমোদন ছাড়া শুরু করাই হতো না। হনুমানজির দ্বিতীয় ভাইয়ের নাম হচ্ছে শ্রুতিমান। ইনি হলেন এক অসাধারণ গোয়েন্দা। শুধু তিনি শুনেই বলে দিতেন শত্রুর শিবিরে কোন অস্ত্র রয়েছে এবং তাদের পরবর্তী চাল কি হতে পারে। শত্রু প্রতিটি গোপন তথ্য থাকতো তার হাতের মুঠোয়। এরপর আসি হনুমানজির তৃতীয় ভাই গতিমান। এনার গতির কাছে সময়ও হার মেনে যেত। মুহূর্তের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া থেকে শুরু করে দ্রুত বার্তা পৌঁছানো সবই ছিল এনার হাতের খেলা। হনুমানজির চতুর্থ ভাইয়ের নাম হচ্ছে ধৃতিমান। ইনি যুদ্ধের ময়দানে যখন সবাই ভেঙে পড়ে, যখন প্রত্যেকটা বানর সেনার আশা শেষ হতে থাকে, তখনই উনি হাজার হাজার বানর সেনার মনোবল আবার ফিরিয়ে আনতেন। ইনি আমাদের শেখায় যে যুদ্ধ শুধুমাত্র গায়ের জোরে হয় না, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা এবং বুদ্ধির জোরে হয়। এবার সর্বশেষ হনুমানজির পঞ্চম ভাইয়ের নাম হচ্ছে কেতুমান। ইনি ছিলেন অস্ত্র এবং যুদ্ধের মাস্টার। রাবণের সেই মায়াবী বাহিনীকে ধ্বংস করার ক্ষেত্রে এনার দল সবসময় আগে থাক। ভাবুন তো বন্ধুরা একবার, এই 5 ভাই যখন স্বয়ং হনুমানজির সাথে রণক্ষেত্রে নামবেন, তখন সেই শক্তির তেজ কতটা হতে পারত, কেমন হতো। এই রকম পৌরাণিক রহস্য এবং রোমাঞ্চকর তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। আর কিছু বলবো না, এটাই লিখবেন কমেন্ট বক্সে। জয় শ্রীরাম, জয় বজরংবলী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম।